মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। তো আজকে দেখো, আজকে সকাল সকাল কিন্তু কোথায় আসছি আমি, দেখো সকাল সকাল আসছি গোডাউনে। আর এই যে দেখো কি কুয়াশা পড়েছে, একেবারে সাদা হয়ে গেছে, চারিদিকটা সাদা হয়ে গেছে। এখন কিন্তু অলরেডি 7টা বাজে। তো আমি কিন্তু এখানে আসছি 6টা, হ্যাঁ ঠিক 6টা, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। 6টার সময় এখানে আসছি। বাড়ির সমস্ত কাজ বাজ আর কি পুরো কমপ্লিট করে রেখেছি। আর ওইদিকে হচ্ছে 2 মেয়ে এখনও ঘুম থেকে উঠেইনি। আর আমি এত সকাল সকাল কেন আসছি এই দেখো, আমি এখানে ধান সিদ্ধ করতেছি। কারণ হচ্ছে একটু দেরি হলে পরে আমার বাড়ির কাজ অনেকটা পিছিয়ে যাবে, সেই জন্য আর কি খুব সকাল সকাল এখানে আসছি। ধানগুলো সিদ্ধ করে আবার বাড়িতে গিয়ে মানে রান্না টান্না করতে হবে, মেয়েকে পড়াইতে হবে। এখানে দেখো এই যে এখানে 1 হাঁড়ি ধান আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে আরও আর কি 1 গামলা ধান পড়ে আছে। যখন আসছিলাম না পুরো একেবারে অন্ধকার অন্ধকার লাগছিল, আর একটুখানি ভয়ও লাগছিল। আর এখন মানে চারিদিকটা একটু পরিষ্কার হয়ে গেছে, এখন আর অতটা ভয় লাগছে না। আর তাছাড়া হচ্ছে আমার বর আসছিল, আমার বর এসে একটুখানি হেল্প করেছিল। আমি এই যে হাঁড়িটা তুলতে পারছিলাম না। হাঁড়িটা কিন্তু হয়তো ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু হাঁড়িটা ভীষণ বড়, জানো তো, অনেক বড় হাঁড়িটা। আর এই যে আমি এদিকে কথা বলতেছি কারণ এখানে হচ্ছে জ্বালানি অনেকগুলো আছে। এই যে দেখো অনেকগুলো আছে, অনেকগুলো। তো চলো আগে ধানগুলো সিদ্ধ করে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখা যাক যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তত করার চেষ্টা করব। আর আমি ব্লগ মানে তো ওই যে মানে 4 দিন 5 দিন পরে একটা করে ব্লগ দিই। কোনো সপ্তাহে কোনো মাসে এমন হয় যে মাসে হয়তো 4টা দিলাম। যাই হোক আমি অনেক চেষ্টা করি কিন্তু দিতে পারি না, কিন্তু শরীরটাও ভালো না, জানো তো। চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান করেছি। আর স্নানের সময় কিন্তু এত ঠান্ডা লেগেছে, সেই জন্য ভাবছি যে না আজকে চায়ের সাথে না একটু ঝাল ঝাল করে মেখে চিড়া ভাজা খাবো। আর সেটা আমি করেওছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আর কি সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকে জানি আমার ঠান্ডাটা একটু মনে হয় একটু বেশি লেগেছে। কেন বলো তো, যেহেতু ট্যাঙ্কের জল অনেকটা ঠান্ডা মানে কি বলবো। তো যদিও আর কি বাথরুমে এখন গিজার আছে, স্নানের জলটা গরম হলেও কিন্তু কাপড় যে কেচেছি মানে জলটা এতটা ঠান্ডা ছিল, মানে হাত দিলেই মনে হয় হাত আমার কেটে যায় ঠান্ডায়। তো সেই জন্য মনে হয় একটু বেশি ঠান্ডা লেগেছে। আর একটা কথা বলি বন্ধুরা, যখন কিন্তু আমি ধান সিদ্ধ করেছিলাম চারিদিকটা কিন্তু কুয়াশায় ভরা ছিল, সেটা তো তোমরা নিজেরাই দেখেইছো ভিডিওতে। এখন কিন্তু দেখো, এখন আমি যেহেতু কাপড়গুলো কেচেছি, ছাদে যেই এসেছি, এসে আমার মনটা এতটা ভালো লাগছে যে রোদ উঠে গেছে আর আমার টেনশনটাও কমে গেছে। যাই হোক, আমার ধানগুলোর কোনো ক্ষতি হবে না, যেহেতু আমি ভিজিয়েছিলাম রোদ দেখে। তারপরে দিন সকালবেলা এতটা কুয়াশা হবে নিজেও ভাবতে পারিনি। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখো ভাতটা এখানে ফুটছে। আর সবজি কি রান্না করব, সবজির মধ্যে হচ্ছে আছে এখানে হচ্ছে একটা বাঁধাকপি আছে আর একটা ফুলকপি আছে, আর এখানে হচ্ছে আলু আছে। তো কী করবো এখনও ডিসাইড করতে পারছি না আর কি করব। যাই হোক কিছু একটা করে নেব, বেশিরভাগ সম্ভব এই ফুলকপিটাই হয়তো করব। এই যে দেখো একটু কেমন দাগ দাগ হয়ে গেছে। বাঁধাকপিটা কিন্তু থাকবে, কিন্তু ফুলকপিটা রান্না না করলে নষ্ট হয়ে যাবে। ফুলকপিটা রান্না করব। আর কালকে আমার বর রান্না করেছিল, কালকে এই দেখো মাটন রান্না করেছিল, একটুখানি আছে সকালবেলা। তো এইটা আছে, আর হচ্ছে ফুলকপিটা রান্না করব। আর হচ্ছে আমার ছোটো মেয়ে আলু ভাজা খেতে পছন্দ করে, ওর জন্য একটু আলু ভাজা করে নেব। তো চলো। আর এখানে দেখো অনেকটা দুধ রয়ে গেছে, দুধটা এখনও জাল করা হয়নি। কালকে ওরকমই রেখে দিয়েছিল, কালকে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল রান্না করা। এই দেখো ঠিকমতো গরম করতে পারিনি মনে হয়। টুকি রোদ্রে বসে আছে কি সুন্দর করে, আজকে দেখো চারিদিকটা কি সুন্দর পরিষ্কার লাগছে। আর এই যে দেখো সকালবেলা কতগুলো কাপড় কাচাকাচি হয়ে।
তো বন্ধুরা ধানগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগেই আর কি ছাদে এনেছিলাম, সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কে বা ক্যামেরা করবে, তোমরা তো খুব ভালো করেই জানো আমার বরটা না এইসব মানে ক্যামেরা করা ঠরা ওগুলো একদমই পছন্দ করে না। যাই হোক, তো আমি এনেছিলাম অনেকক্ষণ আগেই। তো মেয়ে এসে না ধানগুলো আর কি ছড়াচ্ছিল হাত দিয়ে, সেই জন্য একটুখানি আর কি গুটিয়ে রেখেছিলাম। যেহেতু এখন আমি ছাদে আসছি সেই জন্য এখন আমি আর কি ধানগুলোকে আবার আর কি একটু নাড়িয়ে দিব। আর দেখো খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে। আর কি বলো তো, যেহেতু ছাদে আমি দিয়েছি তো এই 2টা থেকে 2:30 পর্যন্ত আমার ছাদে রোদ পাবে, তারপরে না ওই সূর্য মামা যেই পশ্চিম দিকে হেলে যাবে তাহলে কিন্তু ছায়া পড়বে আর কি। পরের এই আমাদের বাড়ির যে পাশের যে ছাদটা আছে সেই ছাদের আর কি ছায়াটা পড়ে, সেই জন্য আমি ধানটা একদম সকাল সকাল দিয়েছি। আর খুব সুন্দর রোদও উঠেছে, আর আমার কোনো টেনশনও থাকবে না জানো তো। আজকে যদি রোদটা পায় তাহলে আমার যে টেনশনটা ছিল যে ধানটা কি হবে আদৌ রোদ পাবে কিনা, সেই টেনশনটা কিন্তু এখন আমার আর নেই। আর ওই ভয়টাও আমি পাচ্ছি না। মানে সত্যি কথা বলতে কি, শীতের দিনে রোদ উঠলে মনটা খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমার ছোটু একদম সেই দেওয়ানির মতো করে হেঁটে বেড়াচ্ছে। আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার আর ধান ঘাটাঘাটি কিছু করা লাগবে না। ওখানে ধানের উপরে ধান কিরে ধান শুকাবে আজকে? হ্যাঁ ধান পচে গেছে আমার। কে বলছে ধান বলে আমার পচে গেছে? আর এই যে দেখো একজন বসে বসে কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ এগুলো? দেখি দেখি কি, এই দেখো এগুলো হচ্ছে রাজস্থান থেকে একটা আর কি ভাগ্নে পাঠিয়েছে। আর এই যে দেখো ও হচ্ছে এগুলোই খুলে 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 খাচ্ছে, একদম ছোট 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 বলের মতো। ওই যে চলো এখন ভাত খাবা। তো গাইজ একবারে অনেকক্ষণ পরে আসলাম, একবারে ওই যে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি রেডি ফেডি হয়ে। তারপরে আর কি একদম সেই সারাটা দিন মানে গেল যে কি বলবো, মানে যুদ্ধ চলছে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে। এই যে তুমি টিপ ফোটা দাও নাই? তাই তুমি থাকো, বাবার সাথে থাকো, আমি আসতেছি। হ্যাঁ বাবা, এই যে টাকা নেই। ছোট মেয়েকে বাড়িতে রাখলাম। বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ আগে আর কি আমি নাচের ক্লাস থেকে আসছি, তোমরা তো দেখতেই পেলে যখন নাচের ক্লাসে গেলাম। তো নাচের ক্লাসে গিয়ে কেন জানি না আমার কি হয়েছে, আমার মাথাটা একদম প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল। তো একদমই আর কোনো কিছু ভালো লাগছে না। আর গলাটা কেন জানি শুকিয়ে যাচ্ছে খালি, মানে বারবার করে জল খাচ্ছি কিন্তু তারপরেও কেন জানি 5 মিনিট বা 10 মিনিট পর পরে কিন্তু আবার আর কি গলাটা শুকিয়ে যাচ্ছে, মানে কোনো কিছু ভালো লাগছে না। আর এই যে এখন হচ্ছে ওকে বই পড়াবো, একটু বই ঠুই পড়িয়ে তারপরে আজকে বেশি রাতও করবো না, আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা খুব 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 খারাপ লাগছে আর কি। সারা দিনটা যেমনভাবে কেটেছে কিন্তু বিকালের দিকে এরকম শরীরটা হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো টাটা।